আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা বিষয়ে আলোচনা করব। তো বিশেষ করে ঢাকা শহরে যে যানজট, আর এই যানজট নিরসনে একজন চালকের কতটুকু ভূমিকা আছে, বা একজন চালকের কারণে কি যানজট সৃষ্টি হয়, আর এই যানজট থেকে মুক্তি পাওয়ার উপায় কি, এবং এই যানজট নিরসনে একজন চালকের দায়িত্বটা কি। তো দেখেন, আমরা যখন গাড়ি চালাই, বিশেষ করে ঢাকা শহরে, তো একজন চালক ইচ্ছে করলেই অনেকটা যানজট থেকে মুক্তি পেতে পারে। আমি গাড়ি চালাচ্ছি, আমি যদি সঠিক নিয়মে গাড়ি চালাই, তাহলে আমার কারণে যানজট সৃষ্টি হবে না, যদি আমি সঠিক নিয়ম মেনে গাড়ি চালাই। আমি গাড়ি চালাচ্ছি, আমি যেখানে সেখানে ব্রেক করতেছি, আমার মন যেখানে যাচ্ছে সেখানে দাঁড়াচ্ছি, যাত্রী উঠাচ্ছি নামাচ্ছি। নির্দিষ্ট একটা জায়গা আছে, আপনি যাত্রী ওঠানামা করবেন একদম গাড়ি সাইড করে, তারপরে মানে আপনার জন্য যেন পিছনে কোনো যানজটের সৃষ্টি না হয়, এরকম প্রত্যেকটা চালক যদি এরকম মেনে চলে, সঠিক নিয়মে গাড়ি চালায়, তাহলে অবশ্যই যানজট থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে। কিন্তু আমরা এটা করি না। বিশেষ করে ঢাকা শহরে যেগুলি লোকাল বাস যেগুলি চলে, প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা জায়গায় দেখেন 3 লেন রাস্তা বা 4 লেন রাস্তা, সামনে গিয়ে 1 লেনও রাখে না। একটা লোকাল গাড়ি আর এক পিছনে আর একটাকে ব্যারিকেড দিতে দিতে এরকম করতে করতে দেখবেন যে সামনের একদম লেনই বন্ধ হয়ে গেছে, যার কারণে পিছনে দীর্ঘ একটা লাইন, অথচ তার সামনে একদম রাস্তা ফাঁকা। এরকম প্রতিনিয়ত ঘটতেছে। তো এই দোষটা কার? এই দোষটা অবশ্যই একজন চালকের, বিশেষ করে লোকাল গাড়ি যারা ঢাকা শহরে চালায় তাদের। কারণ পুলিশ প্রশাসন যথেষ্ট চেষ্টা করতেছে যানজট নিরসনে, কিন্তু পুলিশ প্রশাসন চেষ্টা করলে হবে কি ভাই? আপনাকে আমাকে আগে ঠিক হতে হবে, আপনাকে আমাকে সঠিক নিয়ম মেনে গাড়ি চালাতে হবে। তাহলে দেখবেন যানজট থেকে আমরা অনেকটাই মুক্তি পাবো। এরপরে যানজটের অনেক কারণ আছে, যেমন ফুটপাত দিয়ে লোকজন হাঁটতে পারে না, ফুটপাত দোকানদাররা দখল করে রাখছে, ফুটপাত একদম দখল, লোকজন হাঁটতে পারে না, লোকজন রাস্তা দিয়ে হাঁটতেছে, এরপরে যেখানে সেখানে রাস্তা পারাপার হচ্ছে, লোকজন এরকম হাত দিয়ে সিগন্যাল দিয়ে গাড়ি আটকায় রাস্তা পারাপার হচ্ছে, পিছনে জ্যাম লাগে যাচ্ছে। অথচ ফুট ওভার ব্রিজ আছে, হয়তো 2 হাত দূরে একটু ফুট ওভার ব্রিজে কেউ উঠতে চায় না। আসলেই প্রশাসন দিয়ে কখনো এই যানজট নিরসন হবে না। এটা প্রত্যেকটা চালক, যাত্রী, সাধারণ জনগণ সবাইকেই চেষ্টা করতে হবে, সবাইকেই নিয়ম মেনে রাস্তায় চলাফেরা করতে হবে। তাহলে দেখবেন যে যানজট থেকে আমরা অনেকটাই রেহাই পাবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা এটা কয়জন মেনে চলি? তো তাই প্রত্যেকটি চালকের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই সঠিক নিয়ম মেনে গাড়ি চালাবেন। বিশেষ করে আপনার কারণে যেন কোনো যানজটের সৃষ্টি না হয়, এই এইটা চিন্তা করে গাড়ি চালাবেন। তাহলে দেখবেন যানজট থেকে আমরা অনেকটাই রেহাই পাবো। আপনি গাড়ি চালাচ্ছেন, কোনো ইন্ডিকেটর নাই, সিগন্যাল নাই, হুটহাট ডানে বামে যাচ্ছেন, জ্যামের মধ্যে একটা লেনে গাড়ি চালাতে হবে। 3 লেনের রাস্তা, ধরেন 3 লেনের রাস্তা, আপনি যাচ্ছেন একটা লেনে, আপনি যান না ভাই একটা লেনে, হয়তো আপনি বামের লেনে যাচ্ছেন, বামের গাড়িটি আটকায় গেছে, ডানে যাচ্ছে, যাক কত দূর যেতে পারে, আপনি হঠাৎ করেই আবার ডানে নিচ্ছেন, কি হচ্ছে? ডানের গাড়িটা আটকায় যাচ্ছে, এতে করে কি হচ্ছে? যানজটটা আরো বেড়ে যাচ্ছে। এই জিনিসগুলি আসলে আমরা প্রত্যেকটা চালক মানে এগুলা
বেপরোয়াভাবে গাড়ি চালায়, যার কারণে এই যে এই ঢাকা শহরে বিশেষ করে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। একটা চালক অবশ্যই ইচ্ছে করলেই যানজট থেকে অনেকটাই রেহাই দিতে পারে। শুধু একজন না, প্রত্যেকটা চালকেরই এই জিনিসগুলি মানতে হবে এবং মাথায় রাখতে হবে। আর বিশেষ করে যদি কেউ বেপরোয়া গাড়ি চালায়, এরকম হঠাৎ করে লেন পরিবর্তন করে, সঠিক লেনে যাচ্ছে না, যেখানে সেখানে গাড়ি যাত্রী উঠানামা করতেছে, তো কর্তৃপক্ষর কাছে আমার বিশেষ আকুল আবেদন, এই জিনিসগুলি যারা করবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, মামলা দিতে হবে। তাহলে দেখবেন একটা একটা সময় সবাই সতর্কতা হয়ে গেছে, সবাই সঠিক নিয়মে গাড়ি চালাচ্ছে। আমরা বাঙালিরা আসলেই মানে অনেক কিছুই মনে করি না, মামলার ভয় করি না, যে পুলিশ প্রশাসন তো মামলা দিবে না জাস্ট। কিন্তু আসলে আমাদের দেশের আইন আছে, আইনের প্রয়োগও নাই। শুধু সারাদিন দেখি রাস্তায় প্রত্যেকটা মোড়ে ট্রাফিক পুলিশ ভাইরা অনেক কষ্ট করে এই যানজট নিরসনে, কিন্তু আমরা চালকের জন্যই অনেক কিছু তারা করতে পারে না। তো আমাদেরকে আগে ঠিক হতে হবে, প্রত্যেকটা চালককে ঠিক করতে হবে এবং প্রশাসনিক দিক দিয়ে আইনটা কঠোর করতে হবে, আইনটা বাস্তবায়ন করতে হবে। মোটরযানের রুলস অনুযায়ী যদি বেপরোয়া কেউ গাড়ি চালায়, শুধু ওভার স্পিডের মামলাটা বর্তমানে ঠিক মতোই হচ্ছে। হাইওয়ে রোডগুলাই অতিরিক্ত গতিতে গাড়ি চালালে সিসি ক্যামেরা ধরে তার নামে মামলা হচ্ছে। কিন্তু ঢাকা শহরে বিশেষ করে লোকাল বাসগুলি, যেগুলি একদম সারিবদ্ধ হয়ে একটার পর একটা দাঁড়াচ্ছে, যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে, এদের কোনো মামলা হয় না। তো প্রশাসনের কাছে আমার অনুরোধ, এই জিনিসগুলি সুষ্ঠুভাবে দেখার এবং সঠিকভাবে ব্যবস্থা নেওয়ার। তাহলে দেখবেন একটা সময় বিশেষ করে ঢাকা শহর থেকে আমরা যানজট থেকে অনেকটাই মুক্তি পাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।